যারা মনে করে যে দীপঙ্কর আমাকে একদম ভালোবাসে না, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। এই ভিডিওটা দেখার পরে তাদের ধারণা একদম পাল্টে যাবে। পরিস্থিতির কারণে মানুষ অনেক কিছু করে, কিন্তু এর মানে এই না ভালোবাসাটাও পরিস্থিতির কারণে হয়ে যায়। যাই হোক, ভালোবাসাটা সবসময় মন থেকেই হয়, আর আমাদের ভালোবাসা সত্যি কথা বলতে দিনে দিনে বেড়ে যাচ্ছে। হয়তো তোমরা ভাবতেই পারো যে এই কথাগুলো আমি মিথ্যা কথা বলছি, বা বানিয়ে বলছি, বা ভিডিও স্বার্থে বলছি। এরকমটা একদমই না। আমাকে দীপঙ্কর প্রচুর প্রচুর ভালোবাসে, তোমরা দেখতেই পাচ্ছ। সব কিছু কিন্তু এরকম ভিডিওর দ্বারা বোঝানো সম্ভব না তোমাদের। যাই হোক, আমি বেশি কথা বলবো না, আমার ভালোবাসাটা আমার ভিতরেই থাক। তোমরা যতটুকু দেখবে তার উপর ডিপেন্ড করেই তোমরা নিশ্চয়ই বলার চেষ্টা করবে। যাই হোক, ও আমাকে প্রচুর ভালোবাসে, তোমরা হয়তো দেখে বোঝো বা বোঝো না। যাই হোক, তোমাদের ব্যাপার সম্পূর্ণটা। আর একটা কথা বলছি, সত্যি আমি দীপঙ্করকে পেয়ে অনেক ধন্য। ওকে পেয়ে সত্যি আমি ভীষণ খুশি। যদি সত্যি এইরকমটাই হতো যে দীপঙ্কর আমাকে ভালোবাসে না, তাহলে একটা কথা বলি, সুমিকে ভালোবাসার পরে কিন্তু ওর লাইফে আমি কখনোই থাকতাম না। আমি ওকে ভালোবাসি, হ্যাঁ, ও মনে করে আমি ওর প্রথম প্রায়োরিটি, আর ও আমাকে সত্যি অনেক ভালোবাসে, অনেক সম্মান করে। অনেকেই হয়তো এই মুহূর্তে ভাববে যে এটা আবার কেমন ভালোবাসা, যদি তোমাকে সত্যিই ভালোবাসতো তাহলে সুমি কখনো ওর লাইফে আসতো না। কি বলো তো, ভাগ্যের লিখন কিন্তু আমরা বলি আর না বলি সবাই কিন্তু মানি, আর আমিও এটা বিশ্বাস করি। তাই আমার মনে হয় যে যেটা হয়েছে ভাগ্যের ওপরে, হয়তো আমাদের ভাগ্যে এটাই লেখা ছিল তিনজনের এক হওয়া। হ্যাঁ, তিনজনের কেন বলছি, কারণ আমরা কখনো দীপঙ্করকে শুধুমাত্র আমি আমার করে রাখতে চাই না, বা সুমিও দীপঙ্করকে কখনো নিজের করে রাখতে চাই না। আমরা সবসময় ভাবি ও আমাদের দুজনের, বা আমরা দুজন সেইভাবেই থাকার চেষ্টা করি। হ্যাঁ, ওকে প্রচুর ভালোবাসি। আমি বলছি যে আমি ওকে ভালোবাসি এমনটা না, সুমিও ওকে প্রচুর ভালোবাসে। নইলে সত্যি কথা বলতে সব কিছু ছেড়ে ছুড়ে আসতে পারতো না। এই ঘটনার শুরুতে যখন সুমি আমাদের কাছে চলে আসলো, তখন আমাকে অনেকে অনেক ধরনের কথা বলেছে, এমনকি আমার নিজের কিছু মানুষ আমার সঙ্গে সম্পর্ক শেষ করে দিয়েছে। যাই হোক, সেটা কথা না। আমাকে যখন কিছু মানুষ বলেছিল যে আমারও নাকি ক্যারেক্টার খারাপ, তাই দীপঙ্কর এরকম করতে বাধ্য হয়েছে বা এরকম, সেটা কিন্তু যদি হতোই তাহলে কিন্তু দীপঙ্করের বাড়িতে আমি কখনোই থাকতাম না। আর একটা ছেলের বাড়িতে থাকা এইরকম করে কখনোই সম্ভব না। দীপঙ্কর আমাকে প্রচুর ভালোবাসে এবং সুমিও আমাকে প্রচুর ভালোবাসে। হ্যাঁ, আমাদের সম্পর্কটা কখনোই টিকতো না যদি আমাদের সম্পর্কটা মিথ্যে ভালোবাসার ওপর হতো। আমরা তিনজন তিনজনকে প্রচুর ভালোবাসি। আমার ঘরের অনেক জিনিস দেখে অনেকে কমেন্ট করেছে যে তোমার ঘরে এত পুরনো পুরনোর আদ্যিকালের জিনিস, আর সুমির ঘরে এত নতুন কেন। এই কথাটা তাদের জন্য। সুমি যেহেতু এই বাড়িতে নতুন, তাহলে ওর জিনিস তো নতুন হওয়াটাই স্বাভাবিক, তাই না? আর আমার যেহেতু এই বাড়িতে 8 বছর হয়ে গেল, তো আমার জিনিস তো একটু পুরনো হবেই। আর এই নিয়ে কখনো আমাদের মধ্যে কোনো প্রবলেম হয় না। হ্যাঁ, আমার জিনিসগুলো আজকে নতুন, মানে পুরনো, তার মানে এই না যে সারা জীবন পুরনোই থেকে যাবে। হ্যাঁ, আমিও চেঞ্জ করব, কারণ হচ্ছে আমারও ইচ্ছা যে এগুলো চেঞ্জ করে অন্যরকম কিছু, কিন্তু সেটা সময়ের ওপর নির্ভর। আর আমিও চাই না এখন আমাদের যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিতে এগুলো সব চেঞ্জ করা। হ্যাঁ, এগুলো আমার খুব শখের জিনিস, খুব ভালো লাগার জিনিস, খুব স্মৃতির জিনিস। তাই আমার ইচ্ছা যে এগুলো কিছুদিন পরে চেঞ্জ করব, কারণ এগুলোতে তো কাজ হয়ে যাচ্ছে, তাই না? আর যারা যারা এরকম কমেন্ট করো, তোমাদেরকে বলছি আমাদের জিনিসপত্র নিয়ে কোনো অসুবিধা নেই, কারণ আমরা যখন যার ইচ্ছা যে কোনো ঘরে থাকতে পারি, কারণ আমরা কখনো মনে করি না যে ওই ঘরটা ওর বা এই ঘরটা আমার। হ্যাঁ, পার্সোনালি একটা করে ঘর অবশ্যই আছে, কিন্তু তার মানে এই না যে ওর ঘরে আমি ঢুকতে পারবো না, ওর জিনিস আমি ইউজ করতে পারবো না, বা আমার জিনিস ও কখনো ইউজ করতে পারবে না। এরকম কোনো ব্যাপার আমাদের মধ্যে নেই। আমরা তিনজন তিনজনকে প্রচুর ভালোবাসি, আর আমাদের এই ভালোবাসা সারা জীবন এই রকমই থাকবে। হ্যাঁ, দীপঙ্কর আর সুমি একটা কথা সব সময় বলে যে তুই যদি ঠিক থাকিস তাহলে কারো কোনো সাধ্য নেই সব কিছু খারাপ করে দেওয়ার, আর আমিও সেটাই মানি। যাই হোক, ওরা আমাকে অনেক ভালোবাসে। তোমরা যারা মনে করো যে ওরা আমাকে একদমই ভালোবাসে না, শুধুমাত্র তাদের জন্য এই কথাগুলো।
যারা যারা নেগেটিভ কমেন্ট করে আমাদের মন ঘোরানোর চেষ্টা করছো, তোমাদের এই ভাবনাটাই বৃথা চলে যাবে। কারণ আমাদেরকে কেউ এই 4-5টা মাসেও ঘোরাতে পারেনি, আর কখনো পারবেও না। তোমরা শুধু একটু প্রে করো যেন আমরা এভাবেই সারা জীবন থাকতে পারি। আমাদের ঘর সংসার যেন আমরা দুজনে একসাথে চালাতে পারি। আমরা অনেক কষ্ট করে আজকে এই জায়গায় এসেছি, তোমাদের সাপোর্টে, তোমাদের ভালোবাসায়। হ্যাঁ, একটা ঘটনা ঘটে গেছে বলে এই না যে আমরা প্রত্যেকটা মানুষই খারাপ। তোমরা দেখো, বোঝো, তারপরে নির্ভর করো। কারণ হচ্ছে মানুষ তো মানুষের মতো কথা বলবেই, তাই না? আর আমরা সত্যি একে অপরকে প্রচুর ভালোবাসি। শুধুমাত্র দেখানো ভালোবাসা কিন্তু টেকে না। তাই বলছি, আমার ভালোবাসা যদি দীপঙ্করের প্রতি মিথ্যে হতো, তাহলে আমি এতদিন ছেড়ে চলে যেতাম, বা দীপঙ্কর আমাকে ছেড়ে অনেক দূরে চলে যেত, বা সুমিকে নিয়ে অন্য জায়গায় চলে যেত। বা সুমির আর দীপঙ্করের ভালোবাসা যদি মিথ্যে হতো, তাহলে সুমি চলে গেছিল, আর কখনোই আসতো না। যাই হোক, আমিও চাই না যে আমরা তিনজন আলাদা হই, বা আমি পার্সোনালি চাই না দীপঙ্কর সুমিকে ছেড়ে দিক কখনো। আমি চাই আমরা তিনজনেই যাতে এইভাবে সুখে সংসার